আমার নতুন যুগের নতুন ওষুধ। আমার হোমিওপ্যাথিকের বাক্সের দ্বিতীয় নম্বর ওষুধের নাম অ্যাকোনাইট ন্যাপ। আজকে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই চলে আসি, হোমিওপ্যাথিকের মেরুদণ্ড হিসেবে পরিচিত এই অ্যাকোনাইট ন্যাপ যে কোনো লোকের ডাক্তার অথবা যে কোনো লোকেই এটা পকেটে রেখে মানুষের সেবা দিতে পারে। সেই সুবাদে আজকে এই আলোচনা, এবং সেটা অন্তত চেষ্টা করব 5 মিনিটের মধ্যে শেষ করার। চলে আসি, প্রথমেই যে কথাটা বলবো সেটি হচ্ছে এই ওষুধটি হৃৎপিণ্ড, বক্ষ এবং উদরের স্নায়ুমণ্ডলের উপরে সবচেয়ে বেশি কাজ করে থাকে। আমি প্রতিটা ওষুধের 7টা লক্ষণের কথা বলবো, যেগুলি না হলেই এই ওষুধগুলো প্রয়োগ করা যায় না। প্রথমেই চলে আসি আকস্মিকতা ও বিষণ্ণতা, অর্থাৎ কোনো রোগ যদি কালবৈশাখীর মতন এসে খুব ঝড়ের গতিতে তার দেহে সমস্ত লক্ষণগুলো বেরিয়ে এবং মৃত্যুর দিকে ঠেলে নেয়, এই পরিস্থিতিতে আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি। সেই জন্যই তাকে কালবৈশাখী যোগের সঙ্গে তুলনা করা হয়ে থাকে। তারপরে 2 নম্বর হচ্ছে মৃত্যুভয় এবং অস্থিরতা। এই 4টা লক্ষণ ছাড়া অ্যাকোনাইট ব্যবহার করা যায় না। তারপরে যেটা আছে 3 নম্বর, পিপাসা এবং জ্বালা। এটাও অত্যন্ত বেশি এবং বারবার জল পান করে, এবং জল ছাড়া সবই তিতা লাগে। চলে আসি, তারপরে সেটা প্রচণ্ড শীতের বা গরমের প্রকোপে এই রোগের প্রাদুর্ভাব হয়ে থাকে বা রোগ দেখা দেয়। তারপরে 5 নম্বর, ঘামহীনতা এবং হৃদরোগে প্রচুর ঘর্ম। এই কথা আমাদেরকে মনে রাখতে হবে। হৃদরোগ আক্রমণ, প্রচুর ঘাম ছাড়া অনেক সময় এই ওষুধ প্রয়োগ করা যায় না, একমাত্র হৃদরোগেই তার ঘাম হয়। তারপরে 6 নম্বর হলো নাড়ি দ্রুত কঠিন এবং পুষ্ট, নাড়ির গতিবেগ। তারপরে সেটা 7 নম্বর, ভয়ের কুফল। যে কোনো রোগী ভয় পাক না কেন, তার কুফল কাটতে আমরা অ্যাকোনাইট ন্যাপকে ব্যবহার করতে পারি। তারপরে চলে আসি, কি রোগে সচরাচর সেটা কাজ করা হয়। এই যে লক্ষণগুলো বললাম, অর্থাৎ যে কোনো রোগের হঠাৎ বা যে কোনো সময় আক্রমণ করুক না কেন, আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি। যে ওষুধগুলোর নাম আমি বলছি সেগুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন। যেমন হঠাৎ করে চোখ ওঠা বা প্রদাহ হওয়া, দাঁতে ব্যথা করা, হঠাৎ করে সর্দি কাশি আরম্ভ হয়ে যাওয়া, অথবা কানে ব্যথা করা, এবং রক্তাযুক্ত ফুসফুস এবং হৃৎপিণ্ডে যদি রক্তের গতি অনেকটা বেড়ে যায়, রক্তস্রাব এবং রক্ত কাশিতে সেটা ব্যবহার করা হয়। কলেরা, আমশা, হাঁপানি এবং মূত্র অবরোধ, অর্থাৎ অনেক সময় বাচ্চাদের জন্ম হওয়ার সাথে সাথে প্রস্রাব যদি না হয়, সেখানে আমরা এই অ্যাকোনাইটটা খুব ঘনমাত্রা ব্যবহার করতে পারি। তারপরে প্রসব বেদনা এবং গ্রাম হলেই এই ওষুধটা বন্ধ করা উচিত। এখন প্রশ্ন আসছে, কী মাত্রা, কিভাবে আমি সেটা প্রয়োগ করব। আমি মাত্রা সম্বন্ধে অন্য কোনো পদ্ধতির কথা বলবো না, আমি এলএম পদ্ধতির কথা বলবো। এলএম পদ্ধতির এমন মাত্রা 8 দাগ করে আপনি 15 মিনিট বা আধা ঘন্টা পর 3 বা 4 বার প্রয়োগ করেন, যে কোনো রোগেই কঠিন সমস্যা হলে সেগুলো সমাধান হয়ে যাবে। সুতরাং এই ওষুধটা সঙ্গে রেখে চিকিৎসা, বিপদের মুহূর্তে অনেক সময় চিকিৎসা করা যায়, কারণ অনেক ডাক্তার এই ধরনের রোগীকে ওষুধ দেওয়া সম্ভব হয় না। সেই কারণে অ্যাকোনাইটকেও অনেক ডাক্তার প্রয়োগ করার সময় সুযোগ পায় না। সুতরাং আপনারা যারা এই ভিডিও দেখছেন, তারা সবাই এই ভিডিওটার ওষুধ জেনে ভিডিওটার ওষুধ অর্থাৎ অ্যাকোনাইট লগে রাখার চেষ্টা করবেন এবং মানুষকে দেওয়ার চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ।